আমি জীবনে দেখেছি, শুনেন। আওয়ামী লীগ হচ্ছে সাপ আর কি। তাকে যদি আপনি অসুস্থ অবস্থা থেকে দুধ কলা দিয়ে বড় করেন, সে আপনাকে ছবলই মারবে, সে আপনার পোষ্য হবে না। তো এই ভুলটা বিএনপি আবারও করতেছে। বিএনপি এই ভুল একবার করেনি, এর আগে দুইবার করছে। এর আগে জিয়াউর রহমান করেছে, এরপরে খালেদা জিয়াও 91 যখন ক্ষমতায় এসেছেন তখনও করছেন। আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করছেন, শক্তিশালী করছেন ওনারা। পরবর্তীতে আওয়ামী লীগই তাদেরকে ছবল মেরেছে। কিন্তু আমরা দেশের মানুষ সেই সময়টাতে বিএনপির পাশে দাঁড়িয়েছি, যখন বিএনপি নিপীড়িত ছিল। কিন্তু বারবার ভুল করলে আসলে তাদেরও আসলে শিক্ষা হওয়া উচিত। যখন আওয়ামী লীগ আবার তাদেরকে ফিরে এসে ছবল মারবে, তখন আই থিঙ্ক যে আমরা এই দিনের কথাগুলো আবার মনে করব। অ্যান্ড আমরা দেখছি যে রাজনৈতিক ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের উপরে এক ধরনের নির্ভরশীলতা। কালচারাল পলিটিক্স বলি, ভাষাগত রাজনীতিতে আমরা দেখেছি বিগত সময়ে 21 এই যে ভাষার মাস চলতেছে, ভাষার মাসে বিগত সময়ে সবসময় অন্য ভাষার শব্দ এটা ওইটা নিয়ে বেশিরভাগ চুলকানি দেখা যেত ইয়ের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে। এবং আওয়ামী লীগ তখন বলতো যে বিএনপির স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ, এটা পাকিস্তান জিন্দাবাদ থেকে কপি করে নিয়ে আসা হয়েছে। কিন্তু এখন আমাদের কি দেখলাম যে বিএনপির একজন মন্ত্রী বললেন যে ইনকিলাব জিন্দাবাদ তো উর্দু শব্দ, তাহলে বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদও তো উর্দু শব্দ। এবং তার নামের মধ্যেও 4টা শব্দের মধ্যে 3টা উর্দু শব্দ। তো আওয়ামী লীগ যখন, বিএনপি যখন ওই যে কথা আছে না গ্রামে এক গাছের ছালা আর গাছে লাগানো, বিএনপি যখন কালচারাল পলিটিক্স করতে যায় বা ওই বিষয়ে কথা বলতে যায়, তখন সে যেই প্রথম ভুলটা করে, তার কালচারাল পলিটিক্সের তার আসলে কোনো স্টেক বা কোনো এক্সিস্টেন্স না থাকার কারণে সে আওয়ামী লীগের কালচারাল পলিটিক্সটাকে ধার করে নিয়ে আসে এবং আওয়ামী লীগের কথাগুলোকেই সে